চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী দখল করে গড়ে তোলা হচ্ছে হোটেল রেস্তোরাঁ। এতে নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কারা হোটেল তৈরি করে এসব হোটেল রেস্তোরাঁ তৈরি করছে এবং এ নিয়ে কি বলছে প্রশাসন, জানাবেন? তো আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রাণ কেন্দ্র মহানন্দা নদীর মহানন্দা ব্রিজের উপর। আমরা সকাল থেকে এসেছি, খোঁজ খবর নিচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এই যে মহানন্দা নদী থেকে কিছু নদীর উপরে ভাসমান এবং নদীর জায়গা দখল করে হোটেল রেস্তোরাঁ গড়ে উঠে। এই রেস্তোরাঁগুলোতে কিন্তু বর্জ্য এই রেস্তোরাঁগুলোর বর্জ্য কিন্তু এই নদীতে ব্যবহার করা হচ্ছে, নদীতে ফেলা হচ্ছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু এই সন্ধ্যাবেলা থেকে বিকেল বেলা প্রত্যেকদিন কিন্তু মানুষজন আসছেন এবং তারা এসে কিন্তু এসব এলাকা ব্যবহার করছেন, তারা ঘোরাফেরা করছেন। আসলে এই যে হোটেলের যে বর্জ্যগুলো আছে তারা কিন্তু এই নদীতে কিন্তু ফেলে দিচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি যে এই মুহূর্তে যে আরেকটি কিন্তু জায়গা দখল করে, নদীর জায়গা দখল কিন্তু আরেকটি কিন্তু রেস্তোরাঁ করার প্রক্রিয়া চলছে এবং তার পাশেই কিন্তু আরেকটি কিন্তু ভ্রাম্যমান ভাসমান কিন্তু রেস্টুরেন্ট বেশ কিছুদিন আগে কিন্তু চালু করা হয়েছিল। এছাড়াও কিন্তু রেহাইচর অংশে কিন্তু আরো একটি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। আমার সোজা পশ্চিমে কিন্তু প্রায় 200 কোটি টাকা ব্যয় কিছুদিন আগে কিন্তু একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছিল। সেই রাবার ড্যাম কিন্তু আসলে অবাধ যাতায়াতের কারণে কিন্তু হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন কি এই যে অবৈধ রেস্তোরাঁ তৈরি হচ্ছে বা যারা নদী দখল করছে তাদের বিষয়ে তাদের কোনো ধারণা নেই, তারা কিন্তু জানেন না, এটি কিন্তু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান দিক দিয়ে যদি জানাতে চাই কি গত 2022 সালে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে নদী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি কিন্তু মিটিং হয়েছিল। সেই মিটিং এ কিন্তু প্রায় 1700 ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা এবং পুনর্ভবা নদী দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছিল, কিন্তু তাদের পর থেকে কিন্তু সে বিষয়ে কোনো স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন কিন্তু তাদের যে অবৈধ স্থাপনা আছে সেই স্থাপনার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে আজকের পর থেকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কি চাঁপাইনবাবগঞ্জে যতগুলো অবৈধ দখলদার আছে বা বিশেষ করে যে হোটেল মোটেল তৈরি হচ্ছে এই নদীর বুক চিরে, সে বিষয়ে তারা দ্রুত অভিযান চালাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। জি, তো হয় এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তারেক রহমান।